সূর্য তোমায় কাছে চায়, বুক চিনচিন করছে হায়, সূর্য তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। কোথায় গেছে? কোথাও খুঁজে পাচ্ছি না। মনে তোরা যদি পাই না এটা তো বাইরিয়া তোরা সোজা করে এলাম। তুই আমার বয়ফ্রেন্ডের লোকে লাগছস, হ্যাঁ? এত পোলা থাকতে আমি বুঝতেছি না যে তুই সূর্যের মধ্যে কি পাইছস। আরে স্বভাব মানুষের ভালো হয় না কেন? হ্যাঁ, ও মানে কলেজে এতগুলো প্রেম করছে, তারপরে না সূর্যের লোকে প্রেম করতে হবো? দেহিও তো না ওরে, ও কই রইছে? হ্যাঁ, ওরা তো আরো দিন দেখা যায় যে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আজকে তো দেখতাছি না, খালি পাই। কোথায় কোথায় তুমি আছো? কি মজা করবো। এই তো তোরা পাইছি। হাই, তোমার হাত ধরছিস কেন? হাত ধরছি কেন বুঝোস না? বুঝাই দিচ্ছি, চল তুই আমার লগে চল। আই কি হইছে? কি বুঝাইবি তুই? কি হইছে সেটা তো আমি ফাঁকে দিয়ে বুঝাইতেছি। আই তুই আমার লগে চল। তুই আরে কি অবস্থা? আই আচ্ছা কি শুরু করছিস তুই? এই কি হইছে? মুখে কর। এই আমি কি শুরু করছি? আমি শুরু করে শুরু করছিস তুই? হ্যাঁ, এলাকার বেড়া মেডা পোলা মোলা তুই আমার বয়ফ্রেন্ডে ধরছিস না? হ্যাঁ, একটা পোলা কি আসিল না তোর? কি আর কই মানে চোখে কি অন্য কোনো পোলা পড়ে নাই? সূর্যরই পড়ছিল? কি কইলি তুই? সূর্য তোর বয়ফ্রেন্ড? সূর্য হইতাছে আমার বয়ফ্রেন্ড। তোর এত বড় সাহস তুই আমার বয়ফ্রেন্ডের নিজের বয়ফ্রেন্ড বানাই দিছস আর ওরে নিয়ে ঘোরাফেরা করছস, আবার বড় বড় কথা কস। এই তুই কি ভাবছস তুই যেগুলো করতেছস এগুলো আমি কিছু জানি না? আমি কিন্তু সব জানি। নিজে তো টিকটকে নাচানাচি করবি, সূর্য লাগে ঘোরাঘুরি করবি, আবার বাইরের দেশের বাইরের মানুষের সাথে প্রেম করবি। এই চুপ কর। আর একটা উল্টাপাল্টা কথা কইলে না মুখ চাই প্যাক করে মাইরা ফেলাম। অসভ্য মাইয়া একটা। আমি বাইরের পোলাগুলোকে কথা কই, আমি টিকটকে নাচানাচি করি, আমি টিকটকে নাচানাচি করি। তোর সমস্যা কি? তোর লগে তো বুড়া বেটাগুলোকে যা কথা কই না। তুই এলাকার কোনো বুড়া বেটা দাওস না, জন বেটা দাওস না, সবার লগে যা পিরিত করো, সবার লগে যা কথা কস। আমার তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তোর সূর্যের লাগে কি? তোরে থাপড়াই সোজা বানাবো। তুই কি ভাবছস তুই আমারে থাপ্পড় দিবি? আমি তোরে কিছু কমব না, তোর গলাটা কাটতে আমি একেবারে নামাই দিব। এই তুই কি ভাবছস তুই সূর্যের সাথে প্রেম করবি? তুই আমারে কবি আর আমি বিশ্বাস করে নিব? সূর্যর সাথে দীর্ঘ 5 বছর ধরে আমার সম্পর্ক, আর তোর এত বড় সস্তি মানে এসব করছিস? এই তুই থাপ্পড় মারলি কাটা? তুই থাপ্পড় মারছিস কেন? তোরে আজকে আমি পুরো শেষ করে দেব। তুই তুই যা তুই যা যা এখান থেকে যা। আরে তুই যা। অসভ্য সেরি এলাকার ফালতু একটা মাইয়া, পুরো নাম করা হয়ে গেছে গা। এত বলা থাকতে আমার সূর্যের পিছে ঘুরে। আরে পাটে মার জুতা ফিক্কা পাবো বেয়াদব মাইয়া। লাগছি তো, ছাড়ো। লাগুক তোর আরো বেশি বেশি করে লাগুক। তোরে আমি সারা বাড়িতে খুঁজে বেড়াইতেছি, কোনো জায়গায় পাইতাছি না। এই তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, তোর এত বড় সাহস কেডাই দিছে? তুই নাকি সুমাইয়ার লগে প্রেম করস? সত্যি কথা এই কথা কি সত্যি? তোর সুমাইয়ার এত বড় সাহস আমার কি করছে জানোস? ওই আমার চুলের মুঠ ধইরা আমার সাথে ইচ্ছা মতো খারাপ ব্যবহার করছে। ওরে এত বড় সাহস কেডাই দিছে। আর কি কইছে জানোস? আর কইছে তুই নাকি হারে মেলা ভালোবাসোস, তুই নাকি হারে ছাড়া বাঁচতে পারবি না, তুই নাকি হারেই বিয়ে করবি, তোর মা বাপের লাগেও নাকি তার কথা হইছে। শোন, আমি বাইসা থাকতে তো তোরে অন্য জায়গায় বিয়ে হইতে দিমুই না। কি কইতেছো না কইতেছো? আমি ওরে ভালোবাসতাম কেন? তুমি তো জানো আমি তোমার কত ভালোবাসি, আর তুমি থাকতে আমি ওরে ভালোবাসতে যাবো? আর তুমি কত সুন্দর, আর ওরকম চেহারা হইলো বাজ একটা চেহারা, দেখতে কেমন দেখা যায় বিদঘুরে টাইপের। শোনো বাবু, আমি না তোমারে অনেক ভালোবাসি। তুমি না আমার ময়না পাখি, তোমার মন বুঝতেছো কেন? আরে ও শুধু শুধু আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, ওরে পাত্তাই দেই না। তুমি সত্যি কথা কইতাছো যে তোমার কি সুমাইয়ের সাথে আসলে কোনো সম্পর্ক নাই? সত্যি মানে 3 সত্যি। এই যে কান ধরে কসম কেটে কইতাছি। ব্যাপারটা আমি দেখতাছি। ওর এত বড় সাহস, ও তোমারে আর আমারে লইয়া এইভাবে উল্টো পাল্টা কথা কয়। এর সাথে নাকি তোমার প্রেম আছে, আর গলাটা কাটটা আমি নদীর জলে ভাসায় দিব। তাই করে তো, তাই করে তো, তাই ভালো হয়। আমি তোর অনেক ভালোবাসি, কিন্তু আরেকটা বিষয়, তুমি যদি গলা কাটো তোমার তো ফাঁসি হয়ে যাবো, পরে আমি কারো লয়ে থাকবো। গলা কাটন যাইতো না, হ্যাঁ তো আমি অন্যভাবে শিক্ষা দিব। এই তোমার সোনা পাখিটা সুন্দর, মাথার মধ্যে বুদ্ধি খুলে গেছে, রাগ কমছে। কিন্তু একটা কথা, আমি যেন কোনোদিন না শুনি যে তুমি অন্য মায়ের পিছনে ঘুরছো, সেদিন কিন্তু তোমার একদিন আমার একদিন। সি সি সি, জীবনে শুনবো না, এই কান ধরে কইতাছি। তুমি দেখো আমি কোনোদিন অন্য কারো ভালোবাসবো না, শুধু তোমারই ভালোবাসবো। আমি তোমার, তুমি আমার। ঠিক আছে, আমি বাইরে যাইতেছি, অনেক সময় ধরে আইছি তো, সারা রাস্তা দিয়ে আমি তোমার খুঁজে খুঁজে পাই না, তারপরে এই জায়গায় এসে পাইছি। আচ্ছা ঠিক, শোনো না, আই লাভ ইউ। I love you too.
দেখা নেই তো। আরে মনে নাকি? আরে মজনু ভাই যে কি হয়েছে? কই যেতেছস এরকম নাচতে নাচতে? আমি কই যাইতাছি নাচতে নাচতে সেটা জানি না, আপনি কি করবেন? এটা কোনো কথা কইলা? তোমার খবর আমি রাখবো না তো কে রাখবো? তুমি তোর এলাকার খবর রাখো না, এলাকায় কি হইতেছে না হইতেছে কিছু খবর রাখো। খবর? কিসের খবর? কিসের খবর মানে? তোমার যে প্রেমের নাগর সূর্য কি করে বেড়াইতেছে কিছু জানো? এলাকার মধ্যে মিনিমাম 7-8টা মেয়ের লাগে প্রেম করে বেড়াইতেছে। এরকম একটা পোলার লাগে তুমি প্রেম করো? আমগুলো কি চোখে দেখো না? শুনেন মজনু ভাই, একদম উল্টো পাল্টা কথা কইবেন না সূর্যরে লইয়া। আপনি কোন ধরনের মানুষ কোন তো? মানুষের সুখ দেখলে কি আপনার একটু সহ্য হয় না? বাড়িতে তো কোনো কাজ কাম নাই, সারাদিন শুইয়া বইসা থাইকা মাথার ভিতর শয়তানি বুদ্ধি আটেন। আপনি কি ভাবছেন আপনি এসে সূর্যর নামে আমারে বদনাম করবেন আর আমি সব কিছু বিশ্বাস করে নেব? আমি কিচ্ছু বিশ্বাস করি নাই। আর আপনি যদি বারবারও কইতে থাকেন তাও আমি বিশ্বাস করবো না। আইসে ফালতু লোক একটা কথাকার। এই আপনি জানতো? তোমার বিশ্বাস অবিশ্বাসে কিছু পরিবর্তন হইব না। এই আমার মতো পোলার কি তুমি চোখে দেখো না? কি পাইছো এমন সূর্যের ভিতরে? আমার কথাটা একটু ভাইবা দেখো। এতক্ষণে বুঝতে পারছি যে সূর্যর নামে আপনি কেন বদনাম কইতাছেন। তলে তলে এইসব চলতেছে। এই শুনেন, আপনার আমি আগেও কইছি আর অহনও কইতাছি, আমার পিছনে আপনি ঘোরাঘুরি করবেন না। আমি আপনারা একদম সহ্য করতে পারি না। আমি সূর্যরে ভালোবাসি, সূর্যরে বিয়ে করতে চাই আর সূর্যর লগেই আমি সারা জীবন থাকবো। অহন আমার চোখের সামনে দিয়ে যান, যান কইতাছি। পায়ে জুতা দেখছেন? জুতাটা আপনার গালে মারমু। মনি, কথাটা কিন্তু চিন্তা করে দেখিস। এই ঘুরা ফিরে আছে না, আমার কাছে তোর আশা লাগবে। ফালতু লোক একটা, ঘুরা ফিরা তোর কাছে যাওয়ার লাগতো কেন? তোর কাছে আমি জীবনেও যাবো না। খালি সবাই আমার চিন্তায় ফেলাই দেয়। এমনিতে সূর্যরে লইয়া কি চিন্তায় আছি? সূর্যরে এত বুঝাইলাম, তারপরে সব উল্টা পাল্টা কইরা বেড়াইতেছে। না না, একটা ব্যবস্থা তো করতেই হইব। এক কাজ করি, সূর্যর আম্মার কাছে যাই। শাশুড়ি মারে যদি একবার পটায় ফেলি তাহলে সূর্য আর কি করব? জায়গা ফালতু লোক একটা। তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তুমি মারলা কেন? মারছি কেন না? তোর মনে বসত করে কয়জনে গান গাইতেছ? যাই আসলে সত্যি করে কত তোর মনে কয়জনে বসত করে? হ্যাঁ তুই কি আমার লগে কি বলতে, আমার লগে কি চিট করতেছিস? কও আমার মনে শুধু একজনই বসত করে, সেটা একমাত্র তুমি। তোমার মনে শুধু আমি বসত করি না, আর বাকি সবগুলো কি? হ্যাঁ তুমি অন্যান্য মেয়েদের সাথে প্রেম করো, আমি কি ভাবছো যে আমি কিছু জানি না? আমার কেউ কিছু এসে বলে না? তুমি সবার সাথে প্রেম করে বেড়াও আর আমার সাথে নাটক করে। নাটক একবারে আমার সাথে করবা না, বাইরে একটা সোজা করে দিব তোমার আমি। আরে না, কি কও? আমার লক্ষ্মী সোনা জান পাখি, আমি তোমার ঠকাবো মনে? আর তুমি কি কইতেছো আমার সব? আমি শুধু শুধু বলতেছি না, তুমি কি ভাবছো মনি আমার কিছু বলে নাই? মনি আমার সব বলছে। তুই মনির লগে প্রেম করছ লাস্ট পর্যন্ত মনির সাথে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি কইলা? সি সি সি, মনির নাম কইলা তুমি আমার লগে? মনির লগে আমার যায়? হ্যাঁ, ওই বাটকির একটা মাইয়া, আর কেমন দেখতে চাকমাগা মতো, স্যাপটা সুপটা কেমন জানি, আমার দেখতে ভারী লাগে না। আর তুমি কিনা ওর লগে আমার তুলনা দিছো? আমার নিজের উপর ঘৃণাইতে আছে। একদম মিথ্যা কথা বলবো না। তুমি যদি প্রেম না করো তাহলে কি মনে এসে আমারে বলে হ্যাঁ তোমার মধ্যে এত প্রেম জমে গেছে, এত প্রেম উতলায় পড়তেছে যে তুমি গ্রামের মাইয়াগো জায়গায় জায়গায় প্রেম দিয়ে বেড়াও না? হ্যাঁ তুমিও না এই মানুষের কথা শুনে শুনে নিজের সংসারে আগুন দাও। তুমি জানো 2 দিন পর আমার বিয়ে হইব, তুমি আমার ঘরে বউ হইবা। আর আমার মা তো জানে আমি তোমার পছন্দ করি। আর তুমি যদি এইসব কও আমার কাছে কেমন লাগে কও দেখি। শোনো না বাবু, তুমি এইসব নিয়ে আমার সাথে রাগারাগি করো না, আমার না খুব ভয় লাগে। তুমি বড় বড় শুক্রে আমাদের তাকাও, আমার মনে তুমি আমার খায়া ফেলাইবা। আমি যদি দেখি তুমি কোনোভাবে আমারে ঠগাইছো বা আমি কোনোভাবে টের পাইছি যে তুমি আমার সাথে 2 নাম্বারই করতেছো, তোমার হাত পা কাইটা আমি গাঙ্গা ভাষায় দিব। তারপর তুমি বুঝবা যে আমি কি তুমি আমারে ঠকানোর পর দেখবা, বুঝছো? ভুলেও আমারে ঠকানোর চেষ্টা করো না। না 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 না, মারণ লাগবে না। আমি ঠিক আছি, আমি শুধু তোমারে ভালোবাসি। আমি শুধু তোমার, তুমি শুধু আমার। বেবি, তোমার একটা কথা কই। কি? আচ্ছা তুমি একটু কানে তুলা দাও। কেন? এই তুমি যে মাইশের কথা হইনা আমার লগে এমন করো, এ আমার ঠাস করে লাথি মারলা, এই কাজটা কি ঠিক করছো কও? না সোনা পাখি, আমার আসলে ভুল হয়ে গেছে। আমি শুধু শুধু ওই শয়তান সেরির কথা শুনে আমি তোমার এসে লাথি মারছি। সরি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর কখন আমার লাথি মাইরো না। আচ্ছা আর কখনো তোমার লাথি মারবো না। ঠিক আছে, ভালো থেকে। আচ্ছা তাহলে চলো আমরা ওইদিকে একটু হাঁটি। আমার একটু জরুরি কাজ আছে, তুমি যাও আমি যাই। মা আমারে কোন দিয়ে কইতেছিল, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আমি জানতাম তুমি এখানে আইবা আমার লগে দেখা। কয়দিন পরে তো আমি তোমার লগে থাকবো, আর মার একটু সময় দাও। আমার টুনটুনি ময়না পাখি,
জান তাইলে আমি যাই। যাও। কি হইলো? তুমি আমার আবার লাথি মারলা কেন? লাথি মারলাম যাতে আশেপাশের দিকে নজর না দাও, আর এখন থেকে যেন ওই লাথির কথা মনে থাকে, আর কোনো মায়াগো দিকে যেন না থাকো, বুঝছো? আর জীবনেও না। ঠিক আছে, হুম। আল্লাহ বাঁচাক হ্যাঁ। আমারে তোমারে না। আসি হ্যাঁ? এই শুনো, আবার মনে দিকে চাটা কিন্তু কই দিলাম। আর জীবনেও তাকাবো না। হুম। কাম ধরছি। যাও। যাক, বাঁচলাম। আমি তো পুরো টেনশনে পড়ে গেছিলাম, ভাবছিলাম মনির লগে ওর মনে এই টিস পিটিস চলতেছে। শালির ঘরে শালি আমাকে লাথি রে না মারলো। ওর লোক একটু প্রেম করে দীক্ষা, একটু একটু ভাব সাপ জমাই, তাই বলে আমার গায়ে হাত তুলবো? আরেকটা আছে ভাই, এই ঠাস করে থাপড় মেরা বসে গালের মধ্যে। হাসি খুব যন্ত্রণায়, কই যামু? না শান্তি পাই বাড়িতে, না শান্তি পাই কোন রাস্তাঘাটে। কেন যে এতগুলো প্রেম করতেছি? ঠিকই আছে, বুঝবো না পরে ঠেলা। কিন্তু আমি ঝামুটা কই? বাড়িতে এত শান্তি নাই, বাড়িতে গেলেও মায় খালি উল্টা পাল্টা কথা কয়। এক কাম করি, গাছ তলে বয়ে থাকি, এখানে খাড়ায় খাড়ায় ঘুমিয়ে থাকি। আগে না। সুমাইয়া, আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, দিনে দুপুরে কেউ আপনি ভয় দেখায়? উফ, ভয় পেয়ে গেছো? তো ভয় পাবো না? ভালো কথা। আপনি আমার বাড়ির সামনে কি করেন? হ্যাঁ, আর এমনি দিনে দুপুরের মধ্যে চিল্লাইতেছেন কেন? সামান্য তোমার নাম ধরে ডাকছি, তাতেই তুমি ভয় পেয়ে গেছো। কিন্তু আসল খবরটা যদি তোমার আমি কই, তাহলে তো মনে হয় তুমি ভয় একদম এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবা। অজ্ঞান হয়ে পড়ে যাবো মানে? দেখেন, ঘুরে বেচা কথা বলা না আমার একদম পছন্দ না। এমনিতে আমার মাথাটা গরম হয়ে আসছে, আপনি আর গরম করেন না। কি কইবেন আমার সব কিছু খুলে বলেন। তোমার ওই যে প্রেমের নাগর, কি জানো নাম? সূর্য। ওর কোনো খবর রাখো? এই গ্রামের প্রত্যেকটা মানুষ ওর খবর জানে। ও কার লাগে প্রেম করে জানো? ওই যে খাটা করে একটা মাইয়া আছে না গ্রামে, মণি, কেউ পাত্তা দেয় না ওরে। এই মনির লগে ঘুরে, মনির জন্য পাগল। মনির লগে বিয়ে ঠিক হয়ে গেছে কয়দিন আগে, মনির বাপ মা ওর বাড়িতে গেছে। কালকে দেখি কি সূর্য মনির এরকম হাত ধইরা রাস্তা দিয়ে হাঁট ছাড়েন তো। ঘুরতেছে। শোনেন, মনির লগে বিয়ে ঠিক হয়ে গেছে না? হ্যাঁ, মনির বাপ মা আর ওর বাপ মা মিলে বিয়ে ঠিক করছে। ফাইজলামি করেন মিয়া? হ্যাঁ, ফাইজলামি করতেছেন আমার লগে? দেখেন, আমার মাথা মুথা চান্দি চুন্দি গরম আছে, এখনই কিন্তু মারামারি করে আইছেন, কিন্তু আবারও আপনারে মারমু। আমি কই দিলাম, আমার সাথে কিন্তু ফাইজলামি করার চেষ্টা করবেন না। আমার যতটা বোকা মনে করতেছেন না, আমি অতটা বোকা না, আমি অনেক চালাক, বুঝতে পারছেন? এই জন্য তো তোমার আমি পছন্দ করি। তুমি কি একটা প্লে বয় পোলা লাগে প্রেম করো? আমার মতো এরকম সুদর্শন হ্যান্ডসাম পোলা থাকতে আমি বুঝি না, সূর্যের ভিতরে তুমি কি পাইছো? ও একটা পোলা হইলো? আসলেই তো, আপনার মতো সুন্দর, এত সুন্দর একটা পোলা থাকতে আমি সূর্যের লগে প্রেম করি? দেখি এদিক ফিরেন তো, আপনার না হ্যান্ডসাম একটু কম লাগতেছে। আমি না আপনারা চাইলে কিন্তু আরো একটু বেশি হ্যান্ডসাম বানাই দিতে পারি। আরে তুমি যদি কও আমি এর থেকে বেশি হ্যান্ডসাম হইতে রাজি আছি। কি করতে হবে করো। দাঁড়ান, আমি তো দেখি কেমনে আপনার হ্যান্ডসাম বানানো যায়। হ্যাঁ, ঠিক আছে। কি করলি তুই? হ্যাঁ, তুই হ্যান্ডসাম, তুই হ্যান্ডসাম। তোর চেয়ে আমার সূর্য দেখতে খারাপ। তোর তো সাহস আরে কম না? সুমাইয়া, হ্যাঁ? আমার কথাটা বোঝার চেষ্টা করো। কি? তুমি কিন্তু ভুল করতেছো। ভুল করতেছি। আমার মতো হ্যান্ডসাম পোলা রাইখা ওর মতো একটা বাদাইমা পোলা যে কিনা ওই খাটো মনির লাগে প্রেম করে, তুমি 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 এটা কিন্তু বিষয়টা মাথায় রেখো। তুই যাবি আনতে? আমি বিকালে আইতাছি তোমার লাগে। তুই যা আনতে। আরেকবার যদি দেখি না আমার বাড়ির আশেপাশে, তোর পা ভাইগা গুড়া গুড়া করে ফেলবো, কথাটা মনে রাখিস। কিন্তু হয়তো একটা সত্যি কথাই কইলো। সূর্যর মায় মনির লগে বিয়ে ঠিক করছে, মানে খালা কি পাগল হয়ে গেছে গা? আমার মতো একটা মাইয়া থাকতে কিনা মনির লগে? না, আমার এখনই যেতে হইব। যাইয়া যেমনি হোক খালারে পড়ে বাড়ায় খালারে রাজি করতে হইব। না, যাই তাহলে। আরে দূর। আম্মা, আম্মা, আম্মা কোথায়? আপনি এদিকে আসেন না। আয় আম্মা। কি রে, আজকে তোর কি হইলো? চাচি তুইয়া আম্মা ডাকতাছস? কি আর হইব? তেমন কিছুই হয় না, এবার মেলা কিছুই হয়েছে। আপনি তো ছোটবেলা দিয়ে আমারে চিনেন, ছোটবেলা দিয়ে আপনি আমারে কোলে পিঠা মানুষ করছেন। আমার সম্পর্কে আপনার ভালো ধারণা আছে, আমি কি করি কি না করি, আমি কোন ধরনের মাইয়া। চাচি, ধ্যাৎ, থুকু। আম্মা, আমি সূর্যরে মেলা ভালোবাসি, ছোটবেলা দিয়ে একসাথে বড় হয়েছি। ভালো না বেশি কি থাকুন যায়? আমি হারে ছাড়া থাকতে পারতাম না। আম্মা,
যেমনি হোক আপনি আমার আব্বার লগে কথা করেন, আব্বার লগে কথা কইয়া আমগো বিয়ের ব্যবস্থা করেন। দেখেন এমনিতে তো আমি এই বাড়ির বউই, শুধু কাগজে কলমে বউ হইলেই হয়। আর আমি বাদে যদি অন্য কোনো মাইয়া আসে এই বাড়িতে বউ হইয়া, তখন কি হইব কোন তো? তখন তো সে আপনার ভালো চোখে দেখবো না। আমি তো ছোটোবেলা দিয়ে মানুষ হয়েছে, আপনার উপর আমার একটা টান আছে। আমি যদি এই বাড়ির বউ হয়ে আসি, আপনার আদর করব, যত্ন করব, আপনার সারা জীবন পুতুলের মতো করে সাজায় গুছায় রাখবো। আর অন্য একটা মাইয়া আসলে আপনার উপর ইচ্ছা মতো নির্যাতন করব। আর অহংকার মাইয়া সম্পর্কে তো জানেন, শাশুড়িকে উপর কি পরিমাণ অত্যাচার করে। এমন তো আছে কোনো কোনো বৌমা শাশুড়ির মাইরাও ফালায়। তাই কইতাছি এত সব ঝামেলা কইরা কাজ নাই। আপনি আব্বার লগে কথা কয়ে আমার এই বাড়ির বউ কইরা আনেন, তারপরে দেখেন সব কিছু ঠিক হয়ে যাইব। আর আপনি যদি আমার এই বাড়ির বউ না করেন, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। আরে মাথাটা ঠান্ডা কর, শান্ত হ, আগে ঘরে চল তো, কিছু খাইয়ালো চল। না চাচি, আমি কিছু খাবো না। এমনিতে আমার পেটের ব্যথা হজম হইতেছিল না, যতক্ষণ না পর্যন্ত আপনারা এইসব কথা আমি কইতে পারতাম। আর এখন কইছি আমার পেটটা পুরো খালি হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, আমি এখন বাড়ি যেতেছি। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি ব্যবস্থা করতেছি, যা। ঠিক আছে চাচি, আমি এখন আসি। আর চাচি, হ্যাঁ। আরেকটা কথা, যতদিন না পর্যন্ত আমি এই বাড়ির বউ হয়ে আইতেছি, ততদিন পর্যন্ত কিন্তু নিজের যত্ন নিয়ে। আর হ্যাঁ আগে যদি কিছু হয়ে যায়, তখন কিন্তু আমি মেলা কষ্ট পাবো। যাই। আল্লাহ রে আল্লাহ, এতক্ষণে যায় বুঝছি মাইয়ার মনের কথা। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইট্টা যায়, ফাইট্টা যায়, হবুকটা ফাইট্টা যায়। ঠিক এমনি এই গানটা তুই বিরহের সাথে গাইবি যখন আমি সূর্যরে লইয়া তোর বাড়ির সামনে দিয়ে হাইট্টা যাবো। সুমাইয়ের বাচ্চা সুমাইয়া, মেলা জ্বালাইছিস তুই আমারে, তোর জ্বালানোর দিন শেষ। এখন আমার বাংলাদেশ যাই, তোরে যদি একবার সামনে পাই, তোরেও আমি খবরটা দিয়া দিব। দেখি তোর মুখের অবস্থা কি হয়। আমার যে কি মজা লাগতেছে। সাসি সাসি সাসি, ভালো আছেন? হ আমি ভালো আছি, কিন্তু তুই হঠাৎ করে আমার বাড়িতে, বুঝলাম না তো। ও মা, এটা কি ধরনের কথা কইলা তুমি? তোমার বাড়িতে আমি আসবো না তো কে আসবো? আমি তো এই বাড়ির বউ। কি তুই এই বাড়ির বউ? তো আমি এই বাড়ির বউ না? তুমি অবাক হইতেছো কেন? তোমার পোলা আমারে ভালোবাসে, আমি তোমার পোলারে ভালোবাসি, আর আমরা তো বিয়ে করতেছে। ও বিয়ে করবো কি, অলরেডি তো আমরা স্বামী স্ত্রী। কিন্তু তুমি আমার শাশুড়ি, তাই তোমারে কইতে এলাম যে তাড়াতাড়ি আমার লগে তোমার পোলার বিয়াটা দেন, বুঝছো? আর এই যে কি হাল করে রাখছো চেহারার, এই যে মাথায় তেল নাই, চেহারায় কোনো সুনু পাউডার কিচ্ছু দাও না। আর আমি আসলে তোমার সুন্দর করে তেল দিয়ে দিব, সাজিয়ে দিব, তুমি আর আমি মিলে টিকটক করবো। আচ্ছা ঠিক আছে, ঘরে চল, কিছু খায়া নে, তারপর আবার কথা কইতেছি। কি খাবো? তুমি কিছু রান্না করছো? তুমি যদি কিছু রান্না না করো, তুমি আমারে বলো কি রান্না করতে হবে, আমি তোমার সব কিছু রান্না করে দিতেছি। বাড়িতে কাম না করলে কি হইব? তোমার এনে তো কাম করতে হইব, যতই হোক শ্বশুর বাড়ি করে কথা, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই এখন বাড়ি যা, আমি এই জিনিসটা নিয়ে দেখতেছি কি করা যায়। আর শুনো চাচি, তোমার আমি চাচি কইতেছি কেন? তোমার তো কোনো মা, যতই হোক আমার আফটার অল শাশুড়ি বলে কথা। শোনো শাশুড়ি মা, তুমি যদি আমার তোমার পোলার লগে বিয়া দাও, তাহলে আমি তোমার সেবা যত্ন সবকিছু করবো, তোমার যত কাম কাজ যা আছে সব করবো, মহারানীর মতো তোমার তুইলা রাখবো। আর তুমি এই যে দেখো এলাকায়, আমগো এলাকায় কিছু মাইয়া আছে না, শেষরা ফালতু, মানে দেখো না কি অবস্থা, রাস্তাঘাটে হাঁটাচলা করে, মানে মানুষ দেখবে সালাম দেয় না। এই সমস্ত মাইয়ার লগে যদি বিয়া দাও, তোমার কপালে জাডার বাড়ি ছাড়া আর কিছু জুটবো না। দেখা যাবো যে বিয়া করাইছো আজকা, কালকা তুমি বৃদ্ধাশ্রমে ব্যাগ ধরে কানতে কানতে যাইতেছো, বুঝছো? তাহলে আমার লগে তোমার পোলার বিয়া দিয়ে দিও, তাহলে দেখবা যে তোমার সংসারটা মানে সোনার সংসার হয়ে যাবে। তাড়াতাড়ি আমার বাপ মার কাছে তোমরা খুব প্রস্তাব পাঠাও, বুঝছো? তাহলে আমরা মার্কেটে যাবো। আচ্ছা এখন তুই বাড়ি যা তো, আমি দেখতেছি কি করা যায়। তুমি খালি কো বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। আসছি তোমার লগে একটু দেখা সাক্ষাৎ করতে, একটু ঘরে যাই। তাহলে চল, খাওয়া দাওয়া করবি? না থাক, আজকে আর খাওয়া দাওয়া করবো না। আমি তো ভাবছি তুমি আমার ঘরে যাইতেই দিবা না, তার মানে যেহেতু কইছো যে যাইতে দিবা, তার মানে তোমার সম্মতি আছে, তাই না? তুমিও আমার পছন্দ করো। যাই, আমিও যাই, আমার মার লগে একটু গল্প করি। হ্যাঁ যা যা মা যা, তুই কোনো চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করতেছি। যা তাড়াতাড়ি আইসো কিন্তু, আইসো। আল্লাহ রে আল্লাহ, আমার যে
আজকে কি আনন্দ লাগতেছে। অবশেষে আমার শাশুড়ি মারে আমি রাজি করতে পারছি। উফ, সে যদি আমার বাড়িতে একটাবার যদি প্রস্তাব দিয়ে যে আমার বাবা মা করার আগে আমিই করে দেবো যে হ্যাঁ আমি রাজি। মনির বাচ্চা মনি, খুব বাড়ছিলি না তুই আমার সূর্যের দিকে চোখ দিছিস। আমার সূর্যরে তুই বিয়ে করবি? তুই তো আর বিয়ে করতে পারবি না। এখন আমার শাশুড়ি মা প্রস্তাবটা নিয়ে যাবো আর আমি হয়ে যাবো এই বাড়ির বউ। আমি আমার জামাইরে নিয়ে এই এলাকার পথ দিয়ে হাঁটাচলা করবো, তুই দেখবি আর চলবি। তোকে খালি একটাবার দেখাও, তারপরে তোরও সুখবরটা দিয়ে দিবি। আমার পোলায় আমার কোন জায়গায় ফালাইলো, আমি তো হাফায়া যাইতাছি। কি করতেছো এখানে একলা একলা খাড়া খাড়া? কি করতেছি? তুই দাঁড়া, আমি আসছি। বুঝলাম না কিছু। মায়ের আবার কি হলো? হঠাৎ করে বলি তুই দাঁড়া আমি আইতাছি, কি এমন জিনিস আনতে গেল? আল্লাহ জানে। এই ধর বাড়ির চাবি, আমি এই বাড়িতে থাকবো না, আমি যাইতেছি। কই যাও? নানার বাড়ি যাবা না খালার বাড়ি যাবা? শোনো, যে নিয়ে যাও দুপুরের খাবারটা কিন্তু আমার লাগে লই আইও। না, আমি কোথাও যাবো না। মনে হইতাছে তুই কিছুই বুঝোস না। না একটা না, তুই দুইটা মাইয়ারে তুই পিছনে ঘুরাস। আরে মাইয়া গুলা এসে এই বাড়িতে বউ দাবি করে, আমারে গলা জড়াইয়া ধরে আম্মা আম্মা ডাকে। আমি এই বাড়ি সাইডে চলে যাইতেছি। এই কথা যদি পাড়া পড়শি জানতে পারে, আমি মুখ দেখা মুখ এমনে, আমার মান সম্মান কিছু থাকবো? মা তুমি যে কি কও, তোমার তো খুশি হওয়ার কথা। তোমার দুইটা মাই আইসা আম্মা আম্মা করে তোমার সেবা যত্ন করতে চায়। শোনো মা, দুইটা কেন আর কত মেয়ে আমার পিছে ঘুরে। শোনো, আমি তোমার একটা কথা কই, আমার পিছে হাজার মেয়ে ঘুরো, তাতে কিচ্ছু যায় আসে না। তুমি আমার মা, তুমি আমার পছন্দ করে যে মেয়ে বিয়ে করাইবা আমি ওই মেয়েরে বিয়ে করব। সত্যি কইতেছস বাজান? হ মা, সত্যি কইতাছি। এই তো আমার পুলার মতো কথা। আমি যখন কলেজে পড়তাম কত পুলারে আমি আমার পিছনে ঘুরাইছি, কিন্তু বাপ মায় যখন বিয়ে দিছে, যার সাথে দিছে তার সাথেই সংসার করছি। ও আচ্ছা আচ্ছা, তাই তো কই, যেমন মা তেমন পোলা।